রাজনীতিতে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে। কেউ কেউ নমনীয় অবস্থানে থাকলেও রাজনীতিতে আওয়ামী লীগের আর ফেরার সুযোগ নেই বলে অনেকেই মনে করছেন। তাদের যুক্তি, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের আর দেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া সম্ভব নয়। বারবারই দেশের মানুষের রক্তে আওয়ামী লীগের হাত রঞ্জিত হয়েছে। আওয়ামী লীগের হাতেই দেশে মানুষ সবচেয়ে বেশি খুন, হত্যা ও গুমের শিকার হয়েছে। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ এটা শুরু করেছে। যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে আওয়ামী লীগই প্রথম পুলিশ ও রক্ষী বাহিনী দিয়ে হত্যা ও গুম শুরু করে। পরবর্তী সময়ে দুই দফায় ক্ষমতায় আসা আওয়ামী লীগের একই অভ্যাস বজায় ছিল। আওয়ামী লীগ সবসময় নিজ সমর্থক গোষ্ঠীর বাইরের অংশকে দমনের চেষ্টা করেছে। এটা তারা 1971 সালের মুক্তিযুদ্ধের পরপরই শুরু করে। তারা সবসময় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে, যে কারণে জনগণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছে। জুলাই আগস্ট বিপ্লবের সময় আওয়ামী লীগ নির্বিচারে দেশের মানুষকে হত্যা করেছে। আওয়ামী লীগ দেশের নিরস্ত্র জনসাধারণের উপর যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। আপাতত মনে হতে পারে আওয়ামী লীগ তো দেশেরই রাজনৈতিক দল, কিন্তু জনসাধারণকে সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে কেন? সবসময় ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় কেন? এই দুই প্রশ্নের উত্তর মেলাতে পারলেই আওয়ামী লীগের খনি চরিত্রের হিসেব মেলানো যাবে। মূল বিষয় হচ্ছে, আওয়ামী লীগ এই ভূখণ্ডের রাজনৈতিক দল হলেও মূলত ভারতপন্থী দল হিসেবে পরিচিত। দলটি বরাবরই নিজ দেশের মানুষের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। এ কারণেই বরাবরই দলটি জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ মূলত ভারতের নীতি কৌশল সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখে। এই হিসেবে বলা যায়, আওয়ামী এই দেশের সাধারণ মানুষের উপর আস্থা রাখতে পারে না, পারা সম্ভবও নয়। আওয়ামী লীগের রাজনীতিতে ভারতীয় কংগ্রেসের রাজনৈতিক কৌশল আদর্শের ছাপ দেখা যায়। কংগ্রেস যেমন ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দল হিসেবে পরিচিত, আওয়ামী লীগও নিজেদের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দল হিসেবে পরিচয় দিয়ে থাকে। কিন্তু এই দুটি দলই দুই দেশে ক্ষমতায় থাকাকালীন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। দুই দলই ধর্মকে প্রয়োজনের সময় রাজনীতিতে ব্যবহার করেছে, আবার দুই দলই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিজেদের বলে মনে করত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আওয়ামী লীগ ভারতের এক ধরনের সম্প্রসারিত অংশে পরিণত হয়েছে। এটা আমাদের রাজনীতির জন্য শুধু দুর্ভাগ্যজনকই নয়, এই ধরনের রাজনৈতিক দলের অস্তিত্ব থাকা দেশের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী লীগ ঝুঁকিপূর্ণ একটি দল। ভারতের স্বার্থ ঠিক রাখতে আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। যদিও নির্বিচারে পাখি হত্যা করাও গ্রহণযোগ্য নয়, কিন্তু আওয়ামী লীগ নির্দয়ভাবে মানুষ হত্যা করেছে। এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ পরিলক্ষিত হয়নি, বরং তারা এখনো পলাতক অবস্থায় হুমকি দিয়ে যাচ্ছে, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঠিক এ কারণেই আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয়, ফিরে আসতে দেওয়া উচিত হবে না। যদি কখনো আওয়ামী লীগ ফিরতে পারে, তবে দেশের জাতীয় নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়বে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।